নমস্কার ভাই এবং আপুরা, প্রান্ত কেমিস্ট্রি কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সবচেয়ে সহজ পদ্ধতিতে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা শিখব। তো চলো দেরি না করে শুরু করি। তো তোমরা অনেকেই রাদারফোর্ডের পরমাণু মডেল পড়েছো, না পড়ে থাকলেও সমস্যা নাই। আমি আজকে যেভাবে বলতেছি শোনো, সব বুঝতে পারবা। 1911 সালে রাদারফোর্ড একটি পরমাণু মডেল আবিষ্কার করেছিলেন এবং তিনি পরমাণু মডেলে একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে যে পরমাণুর অভ্যন্তরে একটি নিউক্লিয়াস থাকে এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এর চারিপাশে ইলেকট্রন কণা ঘুরতে থাকে। তো এটা আবিষ্কার করার পরে বা এই কথাটা বলার পরে একজনকে বলছিল, আচ্ছা বস, আপনি তো বললেন যে পরমাণুকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো চারপাশে ঘুরে, তো বস কয়টা ইলেকট্রন এর চারপাশে ঘুরে? তখন রাদারফোর্ড বলছিলেন যে একটি পরমাণুর যতগুলো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা থাকবে ঠিক ততগুলো ইলেকট্রন এর চারিপাশে ঘুরবে। ধরো এখানে যদি হাইড্রোজেন থাকে, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি এক, তাহলে একটি ইলেকট্রন ঘুরবে। যদি এখানে থাকে নাইট্রোজেন, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, তাহলে এখানে 7টি ইলেকট্রন ঘুরবে। যদি থাকে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, তাহলে এখানে 20টি ইলেকট্রন ঘুরবে। তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারলাম যে একটি পরমাণুর যতগুলি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা থাকবে ঠিক ততগুলোই তার ইলেকট্রন সংখ্যা। তো চলো আমরা এখন উদাহরণ দিই, দেখি পারি কিনা। অক্সিজেন এর পারমাণবিক সংখ্যা কত? 8, তাহলে এর ইলেকট্রন সংখ্যাও হবে 8। তারপরে ধরো যে ম্যাগনেসিয়াম, এর পারমাণবিক সংখ্যা কত? এর পারমাণবিক সংখ্যা হচ্ছে ভাই 12, তাহলে এর ইলেকট্রন সংখ্যাও হবে হচ্ছে 12। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে একটি পরমাণুর যতগুলো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা থাকবে ঠিক ততগুলোই তার ইলেকট্রন সংখ্যা। এখন মাঝে মধ্যে মনে করো যে এখানে যে O2 দেয় বা Mg2 দেয়, O2 মানে কি ভাই? O2 মানে হচ্ছে এখানে দুইটা অক্সিজেন আছে। তাহলে আমরা কি কাজ করব? ইলেকট্রন সংখ্যা বের করার সময় অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত? 8। কত আছে ভাই? 2 গুণন, তাহলে এখানে আছে 16। নিচেরা থাকলে আমরা গুণ করে দিব। তারপরে Mg2 যদি থাকে ভাই, ম্যাগনেসিয়ামের কত? ম্যাগনেসিয়ামের হচ্ছে 12। কয়টা ম্যাগনেসিয়াম আছে? দুইটা ম্যাগনেসিয়াম আছে, তাহলে 2। 12 দুগুণা 24। এভাবে আমরা ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো। চলো আমরা আরো বেশি শিখি। ধরো যে অ্যালুমিনিয়াম 3+, এখানে ইলেকট্রন সংখ্যা কত হবে ভাই? অ্যালুমিনিয়ামের হচ্ছে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা যেহেতু 13, ইলেকট্রন সংখ্যা হবে হচ্ছে 13। কিন্তু না ভাই, এটা ভুল। এখন কথা হচ্ছে যে ভাই এটা কেন ভুল হলো? তোমরা কি লক্ষ্য করে দেখেছো আমরা এতক্ষণ যে ইলেকট্রন সংখ্যাগুলো বের করলাম, পরমাণুর মাথার উপর কিন্তু কোনো মানে কোনো প্রকার কোনো চার্জ ছিল না। চার্জ কি ছিল না, বাট আমরা যে পাইছি এই অ্যালুমিনিয়াম মৌলের মাথার উপর একটা চার্জ আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি কোনো মৌলের পরমাণু মানে যদি কোনো মৌলের মাথার উপরে চার্জ না থাকে ভাই, তাহলে যতগুলো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা থাকবে ঠিক ততগুলোই তার ইলেকট্রন সংখ্যা হবে। কিন্তু যদি ভাই চার্জ থাকে তাহলে কেমনে বের করব? তো চলো আমরা এখন এটা শিখি যে যদি চার্জ থাকে তাহলে আমরা জিনিসটা কেমনে করব। মোলটা ছিল হচ্ছে অ্যালুমিনিয়াম 3+। ভাই চার্জটা কি পজিটিভ না? পজিটিভ মানে কি ধনাত্মক না? পজিটিভ মানে হচ্ছে ধনাত্মক। তো তোমরা একটা কথা মনে রাখবা, ধনাত্মক মানে হচ্ছে ধনী ব্যক্তি, ধনাত্মক মানে হচ্ছে ধনী। এই কথাটা একটু কষ্ট করে মনে রাখো। তো আচ্ছা, সমাজে ধনী ব্যক্তিরা কি করে তোমরা তো দেখছো না? যে দেখবা যে সমাজে যারা ধনী ব্যক্তি আছে তারা দেখবা যে গরিবদের টাকা দান করে, টাকা দান করে না? তাহলে ধনীরা কি করে? দান করে, দান করে। ধনীরা দান করে, একটা মনে রাখবা, ধনীরা দান করে। কি দান করে ভাই? ইলেকট্রন দান করে। কয়টি ইলেকট্রন দান করবে ভাই? মৌলের মাথার উপরে যত সংখ্যক চার্জ থাকবে ঠিক তত সংখ্যক ইলেকট্রন দান করবে। জাস্ট একটা কথা খালি মনে রাখবা, যে মৌলের মাথার উপরে ধনাত্মক চার্জ থাকে, ধনাত্মক চার্জ মানে হচ্ছে ধনী ব্যক্তি। ধনী ব্যক্তি দান করে, কি দান করে? ইলেকট্রন দান করে। কয়টি ইলেকট্রন দান করবে? যত সংখ্যক চার্জ থাকবে তত সংখ্যক। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কেমনে নির্ণয় করবো ভাই? অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। মাথার উপরে চার্জ আছে পজিটিভ, পজিটিভ মানে 3টে ইলেকট্রন সে দান করে দিছে, তাহলে আমরা 3 মাইনাস করব, টোটাল রেজাল্ট আসবে হচ্ছে 10। এখন যদি ভাই পজিটিভ না নেগেটিভ চার্জ থাকে,
যদি ধরো নেগেটিভ চার্জ থাকে, যেমন সোডিয়াম 4-, এটা হচ্ছে ভাই ঋণাত্মক চার্জ, ঋণাত্মক ঋণাত্মক। তো ঋণাত্মক মানে তোমরা মনে রাখবা গরিব, ঋণাত্মক মানে মনে রাখবা হচ্ছে গরিব। আর গরিব মানুষটা কি করে ভাই তুমি দেখছো, মানে দেখবা যে অনেক অসহায় ব্যক্তি আছে যারা মানে টাকা চায়, তাহলে অসহায় মানুষরা ভাই টাকা গ্রহণ করে কাদের কাছ থেকে গ্রহণ করে, যারা ধনী ব্যক্তি তাদের কাছ থেকে। তাহলে ঋণাত্মক মানে গরিব, গরিব মানুষ কি করে গ্রহণ করে, ঋণাত্মক মানুষ কি করে গ্রহণ করে, কি গ্রহণ করে ভাই ইলেকট্রন গ্রহণ করে। কয়টি ইলেকট্রন গ্রহণ করবে, যত সংখ্যক পজিটিভ চার্জ থাকবে ঠিক তত সংখ্যকই ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ভাই এখানে ইলেকট্রন কেমনে বের করব, সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 11টি, কয়টা গ্রহণ করছে ভাই, নেগেটিভ মানে গ্রহণ করছে, কয়টি গ্রহণ করছে 4টা গ্রহণ করছে, তাহলে +4, 11 আর 4 15। তো এখন আমরা যে ফর্মুলাটা শিখলাম সেই ফর্মুলা অনুযায়ী এই ম্যাথগুলো সলভ করার চেষ্টা করি, মানে এই ইলেকট্রন সংখ্যাগুলো বের করার চেষ্টা করি, আমরা দেখি পারি না। ভাই ক্যালসিয়াম 2+ বলছে, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাই 20, তাহলে 20। এখানে আছে ভাই 2+, মানে হচ্ছে সে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে আমরা 2 মাইনাস করে দিব, তাহলে আসবে হচ্ছে 18। এরপরে আছে ভাই ফেরাম 3+, ফেরামের পারমাণবিক সংখ্যা কত, ফেরাম হচ্ছে 26, তাহলে হচ্ছে 26, 3+ দেওয়া আছে, মানে সে 3টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে হচ্ছে 3 বিয়োগ করে দেবো, রেজাল্ট আসবে হচ্ছে 23। এরপরে আছে ভাই জিঙ্ক 5-, জিঙ্কের কত ইলেকট্রন সংখ্যা হবে ভাই, জিঙ্কের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 30, 5- আছে, 5- মানে হচ্ছে ভাই সে 5টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে আমরা +5 দিব 35। একটা কথা মনে রাখবা যে ধনীরা ইলেকট্রন ত্যাগ করে, গরিবরা ইলেকট্রন গ্রহণ করে। পজিটিভ থাকলে যত সময় পজিটিভ থাকবে আমরা নেগেটিভ মানে বিয়োগ করে দেব, আর নেগেটিভ থাকলে যত সময় নেগেটিভ থাকবে আমরা যোগ করব। তো আশা করছি যে এই পদ্ধতিতে ইলেকট্রন সংখ্যা বের করলে তোমরা সহজেই বের করতে পারবা। এতক্ষণ আমরা মৌলের ইলেকট্রন সংখ্যা বের করলাম, এখন আমরা যৌগের ইলেকট্রন সংখ্যা বের করব ভাই। যৌগের ইলেকট্রন সংখ্যা বের করা আমারই সমস্যা না, প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা করে বের করে আমরা যোগ দিব। তো চলো আমরা এটা দিয়ে শুরু করি। ফেরাস সালফেট, ফেরামের কত, ফেরামের হচ্ছে ভাই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 26, তারপর আমরা যোগ চিহ্ন দিব, প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা করে বের করে আমরা একসাথে যোগ করে দিলে আমরা যৌগের ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো। তাহলে ফেরামের 26, সালফার, সালফারের কত হবে ভাই, সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, তাহলে 16। অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, কয়টা অক্সিজেন আছে ভাই 4টা, তাই আমরা 4 দ্বারা গুণন করবো, টোটাল হিসাব করি আমরা 26 যোগ 16, 26 যোগ 16 যোগ 4 32, তাহলে তাহলে এখন ভাই 26, 16 আর 32 যোগ করলে হয় ভাই 74। আচ্ছা এখন নেক্সট ম্যাগনেসিয়াম কার্বনেট, আলাদা আলাদা করে বের করে যোগ করে দিব। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত 12, 12 যোগ কার্বন, কার্বনের পারমাণবিক সংখ্যা কত ভাই, কার্বনের হচ্ছে 6 যোগ অক্সিজেন, অক্সিজেনের হচ্ছে 8 এবং হচ্ছে 3টা অক্সিজেন 3 যোগ করলাম, দেখা যাচ্ছে এখানে মাথার উপরে চার্জ 2- আছে, এর মানে হচ্ছে এই যৌগটা 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে আমরা +2 দিব। চলো হিসাব করি আমরা, 12 আর 6 হচ্ছে 18 যোগ 3 × 8 = 24 + 2, 18 আর 2 20 আর 24 হচ্ছে 44,